সাকিব তামিম ইস্যুতে মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কি ভাই, উনি তো হেঁটেই যাচ্ছে, এটা করে লাভ কি? দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা। দুই পাণ্ডব সাকিব তামিমের পাল্টাপাল্টি বক্তব্যের পর ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের জন্য সংবাদ মাধ্যমের অধীর অপেক্ষা। মানব দেয়াল বানিয়ে করা প্রোটোকলে ত্যাগ করেছেন অনুষ্ঠান। বিষয়টা দূর থেকে দেখলে মনে হতে পারে কিছুটা পালিয়েই অনুষ্ঠান ত্যাগ করেছেন বিসিবি সভাপতি পাপন যখন অনুষ্ঠান ত্যাগ করছিলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিমের সাথে অন্যায় করে কঠিন চাপে পড়ে গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, এবার যেন মুখ খুলতেই নারাজ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম এবং সাকিবের এই সকল দ্বন্দ্বকে কেন্দ্র করে যখন সারা দেশে ব্যাপক অস্থিরতা জন্ম দিয়েছে এবং সেই সাথে যে যেরকম পারছে আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে, ঠিক তখনই বিসিবির কোনো কর্মকর্তারা কেন মুখ খুলছে না? তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছি এবং সেই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন দৌড়ে বাঁচলেন এবং তিনি এই সকল বিষয়গুলো নিয়ে কোনো কথা বলতে যেন তার আকাশ সমান কষ্ট হচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। তাহলে কি হতে যাচ্ছে এই সকল দ্বন্দ্বের সমাধান? কি ভাই, উনি তো হেঁটেই যাচ্ছে, এটা করে লাভ কি? দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা। দুই পাণ্ডব সাকিব তামিমের পাল্টাপাল্টি বক্তব্যের পর ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের জন্য সংবাদ মাধ্যমের অধীর অপেক্ষা। শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি বস। তাই অনুষ্ঠানকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে অনুষ্ঠান শেষে যা ঘটেছে তা রীতিমতো অবাক করেছে উপস্থিত সকলকেই। এদিন যেন কোনোভাবেই মুখ খুলতে রাজি হলেন না দেশের ক্রিকেট সংস্থার এই অভিভাবক। মানব দেয়াল বানিয়ে করা প্রোটোকলে ত্যাগ করেছেন অনুষ্ঠান। বিষয়টা দূর থেকে দেখলে মনে হতে পারে কিছুটা পালিয়েই অনুষ্ঠান ত্যাগ করেছেন বিসিবি সভাপতি পাপন যখন অনুষ্ঠান ত্যাগ করছিলেন, গণমাধ্যমের কর্মীরা চলমান ইস্যু নিয়ে মন্তব্য করতে বারবার অনুরোধ করেছে। কিন্তু এদিন কোনো অনুরোধই যেন মন গলাতে পারেনি তার। যেন আগের দিন অধিনায়ক সাকিব আল হাসানের ইন্টারভিউতে বলা কথাটি মান্য করলেন বিসিবি সভাপতি। সম্প্রতি বেসরকারি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাপ্টেন সাকিব বিসিবি সভাপতিকে মিডিয়ার সামনে কম কথা বলার পরামর্শ দেন। সাকিবের বলা সেই পরামর্শ যেন অক্ষরে অক্ষরে পালন করার প্রতিজ্ঞা করেছেন নাজমুল হাসান পাপন। তবে ঠিক কতদিন গণমাধ্যম থেকে নিজেকে দূরে রাখতে পারেন এটি এখন দেখার বিষয়। আচ্ছা ভাই, পিছনে যান। পিছনে আসো, পিছনে আসো না। অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় একটু করতালি দিয়ে এই সময়টাকে ধরে রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অনুরোধ করবো অতিথিদের আসন গ্রহণের জন্য। আমরা এই পর্যায়ে সম্মাননায় যাব, তার আগে একটু শুনতে চাই আসলে আরেকটু আফজালুর রহমান সিনহা সম্পর্কে। আমি একটু অনুরোধ করব মিজানুর রহমান সিনহা, আপনি একটু থাকবেন। সাবেক সংসদ সদস্য আফজালুর রহমান সিনহার বড় ভাই এবং একই সঙ্গে এখন একমির ব্যবস্থাপনা পরিচালক, একটু আপনার বক্তব্যের জন্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সাকিব তামিম ইস্যুতে মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর কায়সার সিনহা সংগঠক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি বস। সাম্প্রতিক ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট পাড়া। তবে এই ব্যাপারে কিছু না বলে গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে অনুষ্ঠান প্রাঙ্গণ ছাড়েন নাজমুল হাসান পাপন।
প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ দল। যদিও এখনও টাইগারদের মাঠের লড়াইয়ের উত্তাপ ছাপিয়ে আলোচনার টেবিল সরগরম সাকিব তামিম ইস্যুতে। তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এই ওপেনারের ভিডিও বার্তা আর সাকিব আল হাসানের একটি ইন্টারভিউয়ে পাল্টাপাল্টি অভিযোগে এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তামিম ইকবালের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া কিংবা সাকিবের ইন্টারভিউ আলোচিত এই দুই ইস্যুর একটিতেও কোনো প্রতিক্রিয়া দেয়নি বিসিবি। শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু সদা গণমাধ্যমে কথা বলা বিসিবি বস এদিন এড়িয়ে গেছেন সবাইকেই। আমরা শুধুমাত্র সেটাতেই আসলে সীমাবদ্ধ থাকবো, প্রাসঙ্গিক থাকবো। অনুষ্ঠানের বাইরে কোনো বিষয়ে মুখ খোলেননি তিনি। সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে অনেক প্রশ্ন থাকলেও উত্তর মেলেনি এদিন। গণমাধ্যম কর্মীদের ভিড় ঠেলে বের হতেও বেশ বেগ পেতে হয়েছে বিসিবি সভাপতিকে। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের সহায়তায় অনুষ্ঠানে স্থল ছাড়েন তিনি। নাজমুল হাসান পাপন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তারা। সিইও নিজামুদ্দিন চৌধুরী ছাড়াও ছিলেন জালাল ইউনুস, মাহবুবা নাম, আকরাম খান, হাবিবুল বাশাররা। সভাপতির মতোই কেউ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের এই দ্বন্দ্বকে কোথায় নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেট কোথায় যাচ্ছে সেটা হয়তো কারো জানা নেই। কিন্তু সাকিব তামিমের দ্বন্দ্বের তৃতীয় পক্ষে যে বিসিবির যে কেউ হতে পারে এটা প্রায় নিশ্চিত, এবং সেই নিশ্চিততা এখন পর্যন্ত কেউ মুখ খুলেনি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল কথাগুলো শুনে এবং এই সকল ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।